এখন সময় হচ্ছে দুপুর একটা বলে যে ঘুম থেকে দুপুর 1টায় উঠছি, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে সকালবেলায় উঠছি, উইঠা ম্যাডাম একটা ফটোশ্যুট ছিল, ওই ফটোশ্যুট শেষ করছি। সব কিছু শেষ করার পরে দেন দুইজনে মিলে নাস্তা করছি। সকাল সকাল আমরা ডেটে আসছি, বাটি অটো লরে দুধ হাঁড়ি ভাজি কলিজা রুটি পেঁয়াজ দেওয়া সালাদ নাস্তা করার পরে দেন বাসায় আসছি। বাসায় এসে শাওয়ার নিয়ে রেডি হইলাম, আর এখন যাব অফিসের দিকে। তো ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের সারাদিনের অ্যাক্টিভিটিসে আপনাকে স্বাগত। আচ্ছা, শুরুতেই আজকের ভিডিও টার্গেটটা দিয়ে দিই। আজকের ভিডিওর টার্গেট হচ্ছে মাত্র 40টা লাইক। যে এখনো যদি 40টা লাইক না হয়ে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, এবং কত নাম্বার লাইকটা দিচ্ছেন এটা 40টা লাইক হইলেও জানাবেন, না হইলেও জানাবেন। আর যদি 40টা লাইক না হয় তাহলে আসলে খারাপ লাগে। আর আজকে যদি প্রথম আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন। আচ্ছা, ঘটনা হইতেছে যে এই লাইকের টার্গেটটার ব্যাপারটা কি, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, যেই ভিডিওতে আমি লাইকের টার্গেট দিচ্ছি ওই ভিডিওতে লাইক করতেছে, আর আমি যদি কোনো ভিডিওতে লাইকের টার্গেট না দিই তাহলে ওই ভিডিওতে লাইক করে না। তার মানে হইতেছে অডিয়েন্স চায় আমি কি চাই এই জিনিসটা তাদেরকে জানাই, দেন তারা আমাকে ফিডব্যাক দিবে। তো আমি আসলে চাইলাম এই ভিডিওটা একটু শেয়ার করেন, একটু সাবস্ক্রাইবার বাড়ানোর চেষ্টা করেন, অথবা কয়েকটা লাইক বাড়ানোর টার্গেটটা অন্তত সাপোর্ট দেন। তো এফোর্ট দেয়া ভিডিও বানানোর পরে যখন ভিউ আসে না তখন কিন্তু খারাপ লাগে, কিন্তু ভিউ না আসার একটা ব্যাপার আছে। আপনারা খেয়াল করে দেখবেন আমার ফেসবুক পেজে অনেক বড় বড় ভাইরাল ভিডিও আছে, বা সোশ্যাল নেটওয়ার্কের এখনকার মানুষজন আসলে কী টাইপের ভিডিও চায় এই জিনিসটা আমি জানি। কিন্তু আমি প্রায় দেড় বছর না, প্রায় 2 বছর এই টাইপের ভিডিও বানাইছি, এবং এই টাইপের ভিডিও বানায় যে ভালো ভিউ আসে নাই, ভালো টাকা কামাই নেই, ব্যাপারটা এমন না, কামাইছি। বাট একটা সময় পরে আমার রিয়েলাইজেশন আসে যে এই টাইপের ভাইরাল টপিকগুলার ভিডিও বা ভাইরাল ভিডিও দিয়া টাকা আপনি আর্ন করতে পারবেন, একটা সমসাময়িক ভিউ আপনি নিতে পারবেন। কিন্তু আসলে আমি একটা সময় যা মজা পাইতেছিলাম না, কারণ এই টাইপের ভিডিওতে অডিয়েন্স নাই। এখন আপনারা বলবেন যে ভাই টাকা আসলে অডিয়েন্স দেখি করবো না ভাই, কিছু মানুষ টাকার জন্য ভিডিও বানায়, কিছু মানুষ আসলে কানেকশনের জন্য বানায়। তো আমার কাছে আসলে অডিয়েন্সটা ইম্পর্টেন্ট, এবং এই 1.5 বছরে আমি একটা জিনিস বুঝছি যে আসলে আপনি কামাইতে পারবেন, হিউজ ভাইরাল ভিডিও বানাতে পারবেন, বাট আপনার যদি অডিয়েন্স না থাকে আপনি না ভিডিও বানায় মজা পাবেন না। তো এই রিয়েলাইজেশনের পরে আমি আসলে ওই টাইপের ভিডিও নিয়ে ফোকাস করা বন্ধ করে দিছি। আমি আমার ডেইলি লাইফের ডেইলি কন্টেন্ট একটা ধারাবাহিকভাবে ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছি। এখন আমি যেই মানুষ যার পেজে মনে করেন 12 মিলিয়ন 15 মিলিয়নের ভিডিও আছে, আপলোড দিলে 2 লাখ 3 লাখ এভারেজ রেগুলার ভিউ হইতো, আর সেই মানুষ এখন মনে করেন 4000 5000 10,000 15,000 ভিউয়ের ভিডিও আপলোড দিচ্ছে। তো এই জায়গা থেকে মাঝে মাঝে খারাপ লাগে, কারণ মানুষ আসলে সোশ্যাল নেটওয়ার্কে চায় এন্টারটেনমেন্ট, শর্টকাটে কোনো এন্টারটেনমেন্ট, কোনো একটা ইস্যুস। তো যার কারণে হয়তো আমার ভিডিও ভিউ হচ্ছে না, বাট তারপরও আমি এই টাইপের ভিডিও কন্টিনিউয়াস বানায় যাব। এখন যেরকম বানাচ্ছি, ভিউ না আসলে না আসুক, কারণ আমার কথা হচ্ছে হাজার হাজার মানুষ দেখার দরকার নেই, লাখ লাখ মানুষ দেখার দরকার নেই। কোয়ালিটি যদি 100 মানুষ দেখে, ওই 100 মানুষ যদি আমার ভিডিওর এডিটিং ভালো লাগে, আমার এই টাইপের ডেইলি লাইফের এঙ্গেজমেন্টের ভিডিও ভালো লাগে, বা ধারাবাহিক ভিডিও ভালো লাগে, তাহলে আমি তাদের সাথে থাকতে চাই। আমার ওই লাখ লাখ ভিউওয়ালা ভিডিও, ভাইরাল ভিডিও বানানোর আসলে ইন্টারেস্ট এখন কমে গেছে। কিন্তু তারপরে ওই যে লাইকের টার্গেটটা দিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছে আমার কিছু মানুষ কন্টিনিউয়াস আমার ভিডিও দেখে। তো এই জিনিসগুলো দিয়ে আমি আসলে জাজ করি যে আসলে কন্টিনিউয়াস কয়জন আমার ভিডিও দেখতেছে। তো এই যেমন 40টা লাইক যদি টার্গেট ফিল আপ হয়, তাহলে আমি বুঝবো যে কারণ আমার কাছের যে মানুষ বা আমার এমন কোনো অডিয়েন্স যে আমার ভিডিও পছন্দ করে, সেই কিন্তু আমার কথাটা অ্যালাইন করে লাইকটা দিবে। এখন কেউ যদি এমন থাকে যে আমার কথা পছন্দ করে না বা আমার চেনে না, আমার ভিডিওতে কিন্তু সে লাইক দিবে না। তো ওইভাবে আমি আসলে কাউন্ট করি যে আমার আসলে ফিক্সড অডিয়েন্স কয়জন হইলো। অনেক লম্বা একটা বয়ান দিয়ে দিলাম, আসলে বয়ান না, ব্যাপারটা হচ্ছে মন থেকে যা আসে ওই জিনিসটাই আমি ব্লগে বলি। কাল একটা ফটোশ্যুট করছি, চলেন ফটোশ্যুটে কিছু ছবি দেখে আসি। এক্স্যাক্টলি ফটোশ্যুট আমাদেরকে করে দিছে আমাদের টিমের ইমরান। তো ইমরান খুব ভালো ছবি তোলে এবং ওয়েডিং ফটোগ্রাফি করে। যদি আপনাদের ওয়েডিং ফটোগ্রাফি রিলেটেড কোনো সাপোর্ট লাগে, ওয়েডিং সিনেমাটোগ্রাফি রিলেটেড কোনো সাপোর্ট লাগে, ডেফিনেটলি স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কারণ ইমরানের হাত অনেক জোস। ইভেন আমাদের অনেকগুলো ভাইরাল ছবি আছে আমাদের বিয়ের, আমার আর তানিশা ম্যাডামের। তো এই ছবিগুলোও কিন্তু
ইমরানের হাতে তোলা। তো ওর ইমাজিনেশন পাওয়ার অসাম, মাশাআল্লাহ, আল্লাহ ওরে আরও ভালো রাখুক। তো আরও ভালো ভালো ছবি উঠাক। তো আপনাদের যদি কখনো ওয়েডিং সলিউশন লাগে ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্মের ভিডিও ছবির জন্য অবশ্যই ইমরানের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যে কাপড় ড্রেসগুলো পরে আমরা উঠাইছি এইগুলো হচ্ছে আরশের। তো এগুলা আরশ থেকে আসছে। তো থ্যাংক ইউ সো মাচ আরশ, এত সুন্দর সুন্দর কাপড় ড্রেস দেওয়ার জন্য। যদিও আমি একটু মোটা সাইজে, আমারই ভুল হয়েছে, আমি এক্সেল বলছিলাম, শার্টটা একটু টাইট হয়ে গেছে, বরাবর, বাট জামাগুলো সুন্দর। ফাল্গুনের জন্য, ভ্যালেন্টাইনের জন্য বা পয়লা বৈশাখের জন্য আপনারা চাইলেই আরশের কন্ট্যাক্ট করতে পারেন। এই ধরনের আরও অনেক অনেক কাপড় ড্রেস আছে, বিশেষ করে আপুদের বেশি ড্রেস আছে। পেজটা একবার হলেও চেক আউট করে আসতে পারেন। আরশের ফেসবুক পেজটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? রিফাত। কি করেন? বিকালে আমরা পেয়ারা বেচেন আর সকালে লেখাপড়া করেন? কোন স্কুলে পড়েন? 4-এ? কোন স্কুলে? কোন জায়গায়? দেখি কি কি আছে আপনার কাছে। ওকে, ভাই বোন কয়জন? কোথায় থাকেন? আমবাগান। কোন আমবাগান? ওকে, দেখি আমার এদিক দেন। ও বাপরে বাপ, এনে কয় টাকার মাল? হ্যাঁ, তোমার নাম কি দিতাম? ওয়েলকাম। রিফাত, পড়াশোনা করতে হবে, নাহলে দাম নাই। আল্লাহ হাফেজ। আর পড়াশোনা করলে তুমি ব্যবসা, আরো বড় ব্যবসা করতে পারবা। পড়াশোনা না করলে ব্যবসায় মনোযোগ থাকবে না। মনোযোগ থাকবে কিন্তু ব্যবসার উল্টাপাল্টা হয়ে যাবে। উল্টাপাল্টা হয়ে যাবে। পড়াশোনা করলে শিখতে পারবা কেমনে ব্যবসা করা যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইটস আ মেসি, হ্যাঁ, চ্যাম্পিয়ন। মাশাআল্লাহ। আমার ভালো লাগে এই ছোট ছোট বাচ্চাগুলো যখন আসলে কাজের প্রতি ইন্সপায়ারেশন দেখায়। টাটা মেসি। এই বয়সের বাচ্চা চাইলেই তো ভিক্ষা করতে পারতো, চাইলেই চা খাইতে পারতো, বাট কাজ করে। যদিও আমার কাছে ওর কিছু কিছু কথা মিথ্যা মনে হয়েছে, হোয়াটএভার, কাজ তো করে। ভালো রাখুক আল্লাহ এই যারা কাজ পছন্দ করে, ভালো রাখুক আল্লাহ যারা আসলে কাজ করতে চায়, ভালো রাখুক সকল পথশিশুকে, ভালো রাখুক রাস্তার এই ছোটো ছোটো বাচ্চাদেরকে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে যদি এরকম ছোট বাচ্চা দেখেন যারা আসলে এফোর্ট দিচ্ছে, কাজ করতে চাচ্ছে, তাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য। দুইটা ভালো কথা বললে, আমি তো ওরে লাখ লাখ টাকা দিয়ে দিই নি, ওর জন্য ব্যবসা করা দিই নেই, জাস্ট একটু দুইটা ভালো কথা বলার কারণে হয়তো বা যদি ওদের ভিতরে একটা চেঞ্জ আসে, হয়তো আরও বেটার করার ইন্সপায়ারেশন পায়, কেন বলবো না। ওরা একটু আদর চাই, একটু ভালোবাসা চাই। কারণ মাত্র যে ভিডিওটা আমি নিলাম, হ্যাঁ, এই ভিডিওটাকে আমি চাইলে কিন্তু খুব ইমোশনাল করে প্রেজেন্ট করতে পারতাম। এই ভিডিওটা চাইলে কিন্তু আমি অনেক এন্টারটেইনিং করে প্রেজেন্ট করতে পারতাম। ওরা কিছু ফানি কোশ্চেন করলে ফানি অ্যান্সার দিত, আমি ওরা কিছু ইমোশনাল কোশ্চেন করলেও কিছু ইমোশনাল অ্যান্সার দিত, আমি ওর সাথে রাগ করলেও রাগই অ্যান্সার দিত। তো এই যে আপনি কিভাবে ক্রিয়েট করবেন, হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। ওই যে দেখেন একটা বাচ্চা মেয়ে ওইখানে বড়ই পারতেছে, হ্যাঁ, বড়ই পাড়া খাইতেছে, সরকারি রাস্তা সরকারি গাছ থেকে বড়ই পাড়া খাইতেছে। এই ব্যাপারটা কিউট, কারণ এই ব্যাপারটাও কিন্তু আমি ইন্টারেস্টিং করে প্রেজেন্ট করতে পারতাম। তো এই জিনিসগুলো হচ্ছে কি আপনি ভাইরাল ভিডিও বানানো সম্ভব। আমি জাস্ট আজকে আপনাদের এই টপিক নিয়ে কথা বলতেছি, আজকেই চোখের সামনে 2-3টা পড়ে গেল। আর আপনি যদি থট করেন যে আপনি এই টাইপের বানাবেন, তাহলে আপনার আশেপাশে এরকম হাজারো ঘটনা ঘটতেছে যেগুলো চাইলেই আপনি ওই কয়েকটা থিমের মধ্যে বা ওই ধরনের কোনো টপিকে অ্যালাইন করতে পারবেন, যেখানে এন্টারটেইনমেন্ট দিবে অথবা ইমোশন দিবে অথবা কোনো মেসেজ দিবে। মানে আপনি কীভাবে প্রেজেন্ট করবেন এটা আপনার ব্যাপার। কারণ প্রেজেন্টেশন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করবে যে একটা স্টোরি লাইন আপে অডিয়েন্স আপনার ভিডিও থেকে কী নিবে। কমেডি ভিডিও বা একটু ফানি ভিডিও বানাইছি, অনেকে বলছে সাথে সেতু ভাই আপনার ক্যারেক্টারের সাথে যায় না, এখন আমার অডিয়েন্স নিচ্ছে না। আবার অনেকে আমি যখন মনে করেন বেশি সিরিয়াস ভিডিও বানাইছি, তখন আবার বলতেছিল যে মানুষ যে ভাই আপনি তো এরকম ভাইরাল হয়ে যাচ্ছেন, বিপদে পড়েন। এখন অডিয়েন্স আবার আমাকে নিয়ে ভয় পাচ্ছে। আবার অনেক অডিয়েন্স আবার এটা অ্যাপ্রিসিয়েট করতেছে, না সেতু ভাই ঠিক আছে আপনি করেন। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য এই টপিকটা আপনাদের সামনে আনলাম। এক্সাম্পল হয়তো দিতে চাই নাই, জাস্ট এই টপিকটা নিয়ে কথা বলছি, বাট তারপরে এক্সাম্পলটা সামনে। এই যে দেখেন রিক্সাওয়ালা মামা রঙে আসতেছে, এই যে সাইকেল ভাইয়া রঙে যেতেছে, এই যে রিক্সা মামা রঙে যেতেছে, ওই যে দেখেন একটা ভাইয়া ফুটপাতে উঠাই দিছে বাইক, সে খুব কনফিডেন্ট নিয়ে ফুটপাতে উঠাই দিয়ে আসতেছে, রঙে আসতেছে, আবার ফুটপাত দিয়েও আসতেছে। ভাই প্লিজ, হেলমেট নাই, রঙে আসতেছে, ফুটপাতে আসতেছে। যাই হোক, আমি এখন একটা অডিয়েন্স চাই, একটা ফ্যামিলি চাই। ভাইরাল ভিডিও থাকলে থাকবে, না থাকলে নাই, এটা নিয়ে আসলে আমি কনসার্ন না, বাট অডিয়েন্স চাই। অডিয়েন্স খুব বেশি ইম্পর্টেন্ট। এই যে অফিসের এটা খুলে নিয়ে গেছিলাম বাসার জন্য, এখন আবার অফিসে ফেরত নিয়ে আসছি।
এখন আপনাকেই ডিসাইড করতে হবে যে আপনি আপনার কন্টেন্টের জন্য আপনার ইউটিউব চ্যানেল বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে ওইটার জন্য আপনি কি টাইপের অডিয়েন্স চান। মানে আপনি যদি মনে করেন যে আপনার এমন কোনো অডিয়েন্স দরকার যে আসলে আপনার সাথে ফ্যামিলির মতো রিঅ্যাক্ট করবে, ফ্যামিলির মতো কানেক্ট থাকবে, তাহলে এক ইস্যু। আর যদি আপনি মনে করেন যে না এটা কোনো দরকার নাই, আমার ভিডিও ভাইরাল হইলেই আমি খুশি, তাহলে আরেক ইস্যু। এখন যদি আপনি ফ্যামিলি বানাইতে চান তাহলে আপনার ওই যেই সাসপেন্সওয়ালা যে ব্যাপারটা, যে সাসপেন্স দিয়া বা এন্টারটেনমেন্ট ছোট্ট একটা পোর্শন দিয়ে আপনি অডিয়েন্সে কানেক্ট করে ফেলবেন, একটা হুক করে ফেলবেন, ওই জিনিসটা আসলে হইব না। আচ্ছা আমি আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনার পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি বলেন তো লাস্ট কোন শর্টসটা বা রিলটা আপনার দেখা ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে ভালো লাগছিল? আপনার হয়তো মনে পড়তেছে ওই শর্টসটার কথা। আচ্ছা ওই শর্টসটা কোন ইউটিউব চ্যানেলে ছিল, আপনার কি নাম মনে আছে? নাম কিন্তু মনে নাই, বাট শর্টটা ভিউটা হয়তো ভালো লাগছিল, পাহাড়ের একটা ভিউ, সমুদ্রের একটা ভিউ, অথবা কোনো সুন্দরী মাইয়া, অথবা কোনো একটা স্টান্ট, হোয়াট এভার ইট ইজ, অথবা কোনো একটা ফানি ব্যাপার, একটা রিল কিন্তু মনে আছে, কিন্তু ওটা কোন ইউটিউব চ্যানেল ওইটা কিন্তু কারো মনে থাকে না। তো আপনি হিট করতে পারবেন ভিডিও, কিন্তু আপনি যদি ফ্যামিলি চান, অডিয়েন্স চান, তাহলে ওই ধরনের সাসপেন্স রিলেটেড ভিডিও না, আপনার এমন ভিডিও বানাইতে হবে যেই ভিডিওতে আপনার অডিয়েন্স কানেক্ট হয় আপনার সাথে হুক হয়, আপনার সাথে কথা বলতেছে, আড্ডা মারতেছে, এই ব্যাপারটা ক্রিয়েট হয়। তো যাই হোক, দেখা বুঝেই ফেলছেন অলরেডি আমি কোথায় আছি। 300 ফিটে চলে আসছি। ব্যাপারটা হইতেছে যে ম্যাডাম বসুন্ধরায় আছে, তো ম্যাডাম রে এখান থেকে পিক করে দেন বাসায় যাব। তো আইজানুনির সাথেও দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুকা কেমন আছেন আপনারা? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। বনু কই? এখন তো ননি শুধু ননি না, কি শুনুন? সে এখন ক্লাস ক্যাপ্টেন ননি। ও তাও আবার 15টা ভোটে উইন হয়েছে। 15টা ভোট দিছেন ননির জন্য? হ্যাঁ। ঘুষ কি দিছো? চিংগাম, চকলেট, চিপস? অপমানস। তারপর ক্লাস ক্যাপ্টেন হওয়ার পর পার্টি তাও দাও? আবার তার ছেলে ফ্রেন্ডরাও আর মেয়ে ফ্রেন্ডরা সবাই মিলে ননিকে ভোট দিয়ে ক্লাস ক্যাপ্টেন বানিয়েছে। খালি তোমরাই দাম দিলা না। আমার ছোটবেলায় অনেক শখ, মানে ইচ্ছা ছিল যে আমি ক্লাস ক্যাপ্টেন হব, বাট আমি কখনো হইতে পারি কেউ ভোট দেয় নাই কোনো না? কারা ভোট দিছে তুমি খেয়াল করো নাই? তাদেরকে তো একটা ক্লাস পার্টি দেওয়া উচিত ছিল। ওকে, ওরা বাসায় আসবে। বাসায় চকলেট নিয়ে খাওয়াই দিও। আচ্ছা, চকলেট কিনে দিও। সারাদিনের অ্যাক্টিভিটি শেষ করে শেষ পর্যন্ত বাসায় আসছি। বাসায় আসার পরে দারাজ থেকে একটা ডেলিভারি আসছিল। তো দারাজ থেকে আমি অনেক বেশি শপিং করি, দারাজের উপর একটা ট্রাস্ট আছে। বাট যে সকল ভেন্ডররা ডিফারেন্ট প্রোডাক্ট ডিফারেন্ট প্রাইসে দেয়, তাদের নিয়ে একটা কনফিউশন ছিল। তো পেছনে যেই লাল লাইটটা দেখতেছেন, এই লাইটটা অর্ডার করছিলাম। এই লাইটটা 280 টাকা 40 টাকা দামের ছিল, কিন্তু আমি আসলে যেটা অর্ডার করছি এই অর্ডারটার প্রাইস একটু বেশি ছিল। এই প্রোডাক্টটার 560 টাকা ডেলিভারি চার্জ সহ, বা ডেলিভারি ফ্রি ছিল এমন টাইপের কিছু একটা। তো আমি ভাবছি এটার কোয়ালিটি ভালো হবে, বাট ও যেভাবে ছবিগুলো দিছিল গুগল থেকে, বাট এখন বুঝতেছি যে ছবিগুলো গুগল থেকে নিয়ে দিছে, এটা আসলে তাই না। ব্যাপারটা হইতেছে যে ওই 560 টাকার প্রোডাক্টটা আমার দেয় না, ওই 280 টাকা দামের সিম্পল নর্মালগুলোই দিছে। তো অর্ডার করলে একটু চেক করে অর্ডার করবেন। বাট যেরকম একটা অ্যাম্বিশিয়াস ব্যাপার তৈরি করতে চাইছিলাম, আমি জানি না ব্যাপারটা ওইরকম হয়েছে কিনা বা হবে কিনা, বাট ট্রাই করবো। তো লাইট নিয়ে আর একটু এক্সপেরিমেন্ট করতেছি যেন একটু ভালো কিছু হয়। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আর ব্যাপারটা হইতেছে যে অন্তত আমি যেহেতু এই জায়গায় চিট হয়েছি, যদি এখন একটা ভালো গ্লো আসে তাহলে হয়তো এই চিটটা একটু হলেও গায়েস হয়ে যাবে আর কি। আপাতত আমি হাসান সিদ্ধু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন পরে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে বাইক চালান। আল্লাহ হাফিজ। আর এই হইতেছে সেই ধোকা খাওয়া লাইটের সান দেখতে পাচ্ছেন। এটা অনেকগুলো কালার হয়, 16টা কালার মোস্ট প্রবাবলি, কিন্তু মেইন বেসিক কালার 3-4টা। এই হইতেছে সেই প্রোডাক্ট। এটা মানে 280 টাকা দামেরও পাওয়া যায়। আমি 560 টাকা দিয়ে কিনছি, কারণ তানিশা ইয়াসমিন বলছে দামিটা কিনো, দামিটা ভালো হবে। তো যাই হোক, হোয়াট এভার, এটা দোষ না, আমিও ট্রাস্ট করছি দারাজরে। বাট আপনারা কেউ যদি কিনতে চান এই লাইটটা ভালো, আমার মনে হয় আমার কাজে লাগবে, কিন্তু এটার দাম 560 টাকা না, 280 টাকা দামেরটা কিনবেন, বুঝছেন? ওকে, থ্যাংক ইউ।